ঢাকের বোলের সঙ্গে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আর একটা ভিডিও এবং আর একটা সুন্দর দিন নিয়ে চলে এলাম সকলের সঙ্গে শেয়ার করতে। আর পরিবেশটা দেখেই বুঝতে পারছো গ্রামে চলে এসেছি। আর এখানে দেখতে পেলাম একটা গিরগিটি, আর সকলেই যেন গিরগিটি বলা মাত্রই লুকিয়ে পড়ে। আর এই সুন্দর প্রজাপতির পাখার বাহার দেখে দৃশ্যটা আরও মনোরম হয়ে উঠল। ভিডিওটা কয়েকটা দিনের আগের ভিডিও, আমাদের পুজোর দিনের ভিডিও। আর এই পুজোর দিনে ছিল মনীষের পরীক্ষা, তাও একদম স্কুলের ড্রেসে রেডি হয়ে পরীক্ষা দিতে যাবে বলে রেডি, এবং তুলসী মঞ্চের সামনে প্রণাম করছে। তো আমরা কোথাও বেরোলে এরকম তুলসী মঞ্চের সামনে প্রণাম করে ঘর থেকে বেরোই। কি বলি ঠাকুরকে বল জয় গুরু, ভালো করে পরীক্ষা দেবে, বুঝেছো? এইদিকে তাকা একবার, কি আছে তোর? পরীক্ষা আছে বাবা। ভেরি গুড, টাটা, বেস্ট অফ লাক। পুজোর দিনগুলোতে রান্না বান্নার জন্য একটু বড়সড় জায়গা লাগে, কেন কি অনেক লোকজনের রান্না হয়। আর এখানে বাপি একদম ঘরের গাছের ফ্রেশ ডাঁটা, একদম সাজনে ডাঁটা পেরে নিয়ে এসে সবজিতে দেবে বলে। যতদিন গ্রামে ছিলাম বুঝতাম না ফ্রেশ সবজির মানে কি, কেন কি ছোটো থেকে এইভাবেই দেখে অভ্যস্ত, কিন্তু এখন এটা বেশ বুঝতে পারি, কেন কি এখন শহরতলি এলাকায় এরকম ফ্রেশ জিনিস আমরা খুব কমই পাই। আর এই যে আমাদের যেহেতু বললাম বাড়িতে পুজো আছে, তো তারই জন্য এখানে রান্নার প্রিপারেশন পুরো শুরু হয়ে গেছে। ওই কাকু মানে আমাদের এইবারের পুজোর জন্য রান্নার দায়িত্বে আছেন। তো এই হচ্ছে আমাদের চালা রান্নার বড় বড় উনুন, গ্যাস, কড়াই সব দেখতে পাচ্ছ। আমার মর্নিং তো অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু চায়ের সঙ্গে মর্নিংটা এদের এখনও বাকি রয়ে গেছে। সৌরভদা মিস্টার ঘোষের বন্ধু, অ্যাকচুয়ালি এরা আগের দিন বিকেলে এসে, মিস্টার ঘোষের বন্ধু বলাটা ভুল, একরকম আমার দাদাই হয়ে গেছে, কেন কি এখন যথেষ্ট ভালো পরিচয় পরিচিতি গড়ে উঠেছে। আর এখন আমার আর ব্রতর একটু ফান টাইম এনজয় করছি, কেন কি এরপরেই মানে পরপর অনেক কিছু সিকোয়েন্স, সকলেই খুব ব্যস্ত হয়ে যাবো। তো এখন একটু সময় পেয়েছি, ওকে একটু চটকে নিলাম। আর এখন যেটা করছি সেটা হচ্ছে আগের দিন রাত্রে দই বসাতে দিয়েছিলাম, তো এটাকে উঠিয়ে নেওয়ার দায়িত্বও থাকে আমার। তো এখানে দেখছি সেট হয়েছে নাকি, তো সমস্ত দই ভালো করে সেট হয়ে বসে গেছে। তো একে আমি চটপট করে ফ্রিজে ভরে দিলাম এবং স্নান করে এখন দেখো রেডি হয়ে একদম নেমে গেছি শাড়ি পরে। নর্মালি শাড়ি আর সেইভাবে পরা হয় না, একমাত্র রন্ডা বাড়ি গেলেই শাড়ি পরা হয়। আর এই পুজো পার্বণের দিনগুলো তো মা পুজো নিয়ে একদম রেডি, আমি স্নান করে এসেই পুজো নিয়ে একদম মন্দিরে দিতে যাব। বেরোনোর আগে বাচ্চাদের কপালে একটু ঠেকিয়ে নিই, ওই আর কি প্রণামের জন্য। আর ওদের তো সেরকম এই ব্যাপারে মনোযোগ থাকে না, তো আমাকে একটু জোর করে করিয়ে নিতে হচ্ছে। আর দাদার নামে পুজো ছিল, তো দাদার কপালেও একটু ছুঁয়ে নিয়ে আমি একদম বেরিয়ে পড়লাম ঠাকুরতলার উদ্দেশ্যে, মন্দিরের দিকে। মন্দির বাড়ির থেকে খুব একটা বেশি দূরে না, দুপা হেঁটেই মন্দির। আর ইতিমধ্যে দেখো আমি মন্দিরে পৌঁছেও গেছি। এরকম সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, মানে সাজানো হয় প্রত্যেকবারই মন্দিরটা। আর পুজোর থালি যাতে সকলের সাথে মিক্সড আপ না হয়ে যায়, সেই কারণে এখানে দেখো সুন্দর করে নাম লিখে একদম পুজোর থালিতে আঠা দিয়ে সেটে দেওয়া হয় মাধব ঘোষ বাপির নাম। তো এর ফলে পুজোর থালি আর এক্সচেঞ্জ হয় না, কেন কি গ্রামের সকল বাড়ি থেকে পুজো আসে, এখানে দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো। আর আমাদের এই পুজোটা হচ্ছে মা দিদি ঠাকুরন পুজো, তো গ্রামের প্রত্যেকটা পরিবার থেকেই এই মন্দিরে পুজো আসে। এখন পুজোর সমস্ত জোগাড়জান্তি হচ্ছে, পুজোর ঘট নিয়ে চলে আসা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। তো আমরা বাড়িকে আবার রেডি হয়ে বেরোবো পুজো দেখতে। আর এখানে আমাদের বাড়ির 3 সদস্য একদম পাঞ্জাবি পরে রেডি, একবারে দাদার হাত ধরে 2 ভাইয়ে ঠাকুরতলায় চলে এসে। আর এখানে আরও দেখো গ্রামের কিছু মানুষ মানে পুজো দিতে আসে। আর আমাদের এটা যদিও ঢালাইয়ের রাস্তা, মানে গ্রামের রাস্তাটা, কিন্তু দেখো বেশিরভাগটাই মাটি মাটি লাগছে। তো বাড়ি এসে খুব ভালো লাগে এইরকম একটা স্নিগ্ধ কোমল পরিবেশের মধ্যে থাকতে। সবসময় আমরা ওই যানজটের মধ্যে থাকি, তো এই পরিবেশটা আমি বাড়ি গিয়ে খুব এনজয় করি। আর বাড়ি এসে দেখি এখানে রান্নার প্রিপারেশন চলছে, শেষের দিকে। আর এখানে দেখো মিক্সিতে তো আমরা সবসময় মশলা করে থাকি, কিন্তু আজকে এরকম কাকু শিলেই মশলাটা বেটে নিচ্ছে রান্নার জন্য। এখন রান্নাটা হচ্ছে আমাদের লাঞ্চের জন্য, তো মেনুতে ওই ছাঁচড়া, শুক্তো, ডাল, মাছের ঝাল এইসবই থাকে। আর এই 2-1টা পদই বাকি আছে। আজকে সারাদিন রাস্তায় মোটামুটি এরকম জনসমাগম দেখা যায়, তো বাড়ি গিয়ে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার একটু রেডি হয়ে সকলে মিলে বেরিয়ে পড়েছি, আমি, মা, বৌদি। এখন আমরা পৌঁছে গেছি পুজো মণ্ডপে। তো এই যে দেখছো এই চত্বরটা, এখানে আমাদের গ্রামের সমস্ত মন্দিরগুলোই এখানে আছে পাশাপাশি।
আর এই যে দেখছো এত জনসমাগম, অ্যাকচুয়ালি পুরো গ্রাম জুড়ে পুজোটা হয়। তো গ্রামের প্রত্যেকটা ঘর থেকে মানুষ আসে পুজো দেখতে এবং সেই বাড়ির প্রত্যেক আত্মীয় স্বজন মানে তাদের রিলেটিভসরাও আসে এই পুজোতে। আর এই মন্দির চত্বরে সকলেই আসে মায়ের পুজো দেখতে এবং এর ফলে সকলের সাথে দেখা হওয়ার সুযোগ থাকে। বলা বাহুল্য পুজোটা প্রত্যেক বছরই হয়, কিন্তু আমার কাছে প্রত্যেক বছরই যেন নতুন নতুন রূপে, তার কারণ প্রত্যেক বছরের সাথে কিছু পরিবর্তনও চোখে পড়ে, যেমন ব্রত আস্তে আস্তে বড় হচ্ছে এবং ওর আনন্দগুলোও যেন নতুন নতুন রূপ থেকে গ্রহণ করছে। এবং আমার যেটা থাকে, আমার চেনা পরিচিত আমার আত্মীয় স্বজনরা এবং আমার বন্ধু বান্ধবদের সাথেও আমার পরিচয় হয় এই পুজোতে, মানে তাদের আমার সেই ছোট্টবেলার বন্ধুদের সাথে দেখা হয়। আর এই যে সৌরভদা এখানে এসে ভীষণ মজা করছে, কেন কি এইরকম ঢাকের আওয়াজ, এত লোকজন, মানে সব কিছু নিয়ে বেশ বেশ ভালো লেগেছে সৌরভদার। পুজো দেখে বাকিরা তো সব বাড়ি চলে গেছে, আর আমি অগত্যা পড়ে আছি এই আমাদের বিচ্ছু সদস্যগুলোর সঙ্গে, কেন কি এদেরকে সঙ্গে করে নিয়ে বাড়ি যাব। প্রচুর রোদ গরম, তার সত্ত্বেও এদের এই দুপুরবেলাতেই ট্রাম্পোলিনে লাফালাফি করা চায়। অনেক করে বোঝানোর পরে সব কটাকে একে একে নামিয়ে এখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো বাড়ি ফিরে দেখি মোটামুটি বাকিদের সবার খাওয়া হয়ে গেছে, আর এখানে সুন্দর করে খাবার সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে এনাদের জন্য, কেন কি এনারা একদম আমার পরেও বাড়ি এসে পুরো পুজো দেখে চোট দেখে তারপরে বাড়ি এসে, সৌরভদার ভীষণ পার্সোনালি ভালো লেগেছিলো চোট দেখতে। তো তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে আবার রাত্রে রান্নার জন্য প্রিপারেশন স্টার্ট। পুজো দিন রাত্রের মেনু তো ফিক্সড, আলু পোস্ত আর মাংসর ঝোল। তো কাকু এখানে মানে একা হাতেই পুরোটা কুটে বেটে রেডি করে রেখেছে। বিকেলে একটু রেস্ট নিতে না নিতেই সন্ধে নেমে আসে এবং পুজোর সন্ধেটা লিকার চায়ের সঙ্গে যায় এবং আস্তে আস্তে গেস্টদেরও আসা শুরু হয়ে যায়। আর এনারা দুজন ল্যাপটপের সামনে মুখ গুজে বসে আছেন, কেন কি মিস্টার ঘোষকে কোনোদিনই দেখলাম না শ্বশুরবাড়ি পুজোয় ছুটি পেতে। প্রত্যেকবারই ওয়ার্ক ফ্রম হোম নিয়ে আসে শ্বশুরবাড়ি পুজো কাটাতে। এরকমভাবেই আজ থেকে 10টা বছর এইভাবেই চলছে। আর এখানে এই যে বিচ্ছুগুলোর বদমাইশি চলছে, বাচ্চারা নিজেদের মতো খেলছে। মোটামুটি 8:30 বাজে, এখন রান্না মোটামুটি কমপ্লিট। মাংসের ঝোল, আলু পোস্ত, ভাত, আর কিছুটা আগে অন্য 2-1টা মেনু হয়েছে যেটা আমরা মুড়ির সঙ্গে খেয়ে নিয়েছি। আর এখন বাচ্চাদের নিয়ে একটু বেরিয়েছি, তার কারণ শুনেছি একটা মেলা বসেছে, আর রাস্তায় যাওয়ার পথে এখানে সামনে মিকি মাউস দেখে বাচ্চাগুলো একটু আনন্দ করার জন্য উঠে পড়েছে। যদিও ব্রত প্রথম চান্সে কোনোভাবেই ওঠে না, ওকে অনেক বোঝানো সোজানোর পরেই ও ওঠে এবং তারপর যে আনন্দ ও পায় আবার সহজে নামতে চায় না, এটাই প্রত্যেকবারেই হয় মানে ওর ক্ষেত্রে। বাড়ি ফিরে দেখি মোটামুটি উঠান ভর্তি করে আত্মীয় স্বজনেরা এবং খাওয়া দাওয়ার পর্বও স্টার্ট হয়ে গেছে, কেন কি অনেকটাই রাত হয়ে গেছে, মোটামুটি 9টা 9:30 বেজে গেছে। আর 9টা 9:30 বাজলেই পুজোর দিনে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, তার কারণ অনেক গেস্ট থাকে এবং এই খাবার দাওয়ার পর্ব শেষ করে আবার আমরা রাত্রে যাই এই যে যাত্রা শুনতে। দিনের সকালটা চা দিয়ে শুরু হলো, আর ব্রতর হাতে যে বন্দুকটা দেখছো এটাই ও আগের দিন মেলা থেকে নিয়েছে, তো তখন কোনো রকম ভিডিও করা হয়নি। আর চারিদিকের পরিবেশটা দেখো পুরো মেঘলা, কারণে সকলেরই মনটা একটু খারাপ, কেন কি পুজোর পরের দিন অনেক লোকজন, আত্মীয় স্বজন, অনেক অনুষ্ঠানও বাকি। তো যাই হোক, এই মন খারাপের এই মেঘলা পরিবেশের মধ্যে দিয়ে আজকের ব্লগটা আমি এন্ড করছি।